রুদ্র ছোটবেলা থেকেই বাবার শাসনের মধ্যে বড় হয়েছে। বাবা মানে নিয়ম, সময়মতো পড়া, ৫০-এর নিচে পরীক্ষায় নামা মানে শাস্তি। কিন্তু একবারও বলেননি, তুই আমার গর্ব। রুদ্র বড় হতে হতে বাবার প্রতি এক অদ্ভুত শীতলতা পুষে রাখত। মনে করত তার বাবা বুঝি অনুভবহীন এক যন্ত্র, শুধু আদেশ দিতে জানেন। বিশ্ববিদ্যালয়, চাকরি, তারপর বিদেশে পাড়ি, সব হলো বাবাকে দূরে সরিয়ে রেখেই। মাঝে মধ্যে মা ফোন করলে কথা হতো, বাবার খবর শুনত, কিন্তু নিজে ফোন করত না কখনো। একবার মা বলল, তোর বাবার শরীরটা কেমন জানো, বলি কথা বল একটু। রুদ্র বলল, মা, আমি খুব ব্যস্ত, এক কাজ করো, বাবাকে বলো আমি ইমেল করব। কিন্তু সেই ইমেল আর লেখা হয়নি। ১ বছর পর রুদ্র গ্রামে ফিরল বাবার মৃত্যু সংবাদ পেয়ে। ঘর অন্ধকার, নিস্তব্ধ। মা চোখে জল মুছতে মুছতে একটা ছোট খাম এগিয়ে দিলেন, বললেন, তোর বাবা এটা তোকে দিয়েছিল, যদি কখনো তুই ফিরে আসিস। রুদ্র কাঁপা হাতে খামটা খুলল, ভিতরে ছোট্ট একটা চিঠি। রুদ্র, তোকে কখনো বলতে পারিনি আমি তোকে কতটা ভালোবাসি। তোকে শক্ত করে গড়ে তুলতে গিয়ে কখন যেন মুখটা কঠিন করে ফেলেছি। তোকে যখন পড়তে বসতে দেখতাম মনে মনে ভাবতাম, এই ছেলেটা একদিন আমাদের গ্রামের আলো হবে। তোর প্রথম চাকরির চিঠিটা আমি এখনও রেখে দিয়েছি আমার ডায়েরিতে। তোকে জড়িয়ে ধরতে পারিনি, কারণ ভাবতাম তুই বুঝি পছন্দ করিস না। জানিস, রোজ রাতে আমি দরজার বাইরে দাঁড়িয়ে তোর ফোনটার অপেক্ষা করতাম। মা বলতো, ও খুব ব্যস্ত। জানি তুই সফল হয়েছিস, শুধু বলবি আমি কি খারাপ বাবা ছিলাম রে। চিঠিটা পড়িস বাবা, যদি পড়েই থাকিস তবে জেনে নিস আমি তোকে অনেক ভালোবাসি। তোর বাবা। রুদ্র চোখের জল থামাতে পারল না। বাড়ির সেই মাটির উঠানে বসে ফিসফিস করে বলল, বাবা, আপনি কখনো খারাপ ছিলেন না, আমি ছিলাম বোকার মতো, আমি তো আপনাকে কোনো দিন বোঝার চেষ্টা করিনি। রুদ্র আজ নিজেও বাবা। তার ছোট ছেলেটা দৌড়ে এসে জিজ্ঞেস করে, বাবা, আপনি কি কাঁদছেন? রুদ্র ছেলেকে জড়িয়ে ধরে বলে, না রে, আজ একটু বুঝতে শিখলাম, ভালোবাসা শুধু বলা দরকার, যাতে কেউ না ভাবে সে ভালোবাসা পায়নি। কিছু চিঠি কখনো পোস্ট হয় না, তবু হৃদয় ভেঙে যায় সেগুলো পড়ে।